ওং অজ্ঞানতি মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরমিলিतं তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরুদেব কি জয়, শিক্ষা গুরু আশিস কৃপা কি জয়। সদাচার ও সাধনা, নিজেদের মধ্যে ব্যবহার। এক বৈষ্ণব সমাজ খুব সুসংখ্যভাবে গঠিত, যেখানে কনিষ্ঠরা জ্যেষ্ঠদের সর্বদা সম্মান দেয় আর কনিষ্ঠরা জ্যেষ্ঠদের থেকে সর্বদা স্নেহ ও আশীর্বাদ লাভ করে থাকে। দুই বৈষ্ণব সমাজ বর্ণাশ্রম অনুসারে গঠিত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব ও শূদ্র, আর ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। তিন, যে সমস্ত ভক্ত আগে দীক্ষা পেয়েছেন তাদের জ্যেষ্ঠ বলে বিবেচনা করা হয়। চার, গুরুবাতাদের সর্বদা গুরুদেবের মতো শ্রদ্ধা করতে হবে। পাঁচ, সন্ন্যাসীদের সর্বদা গুরুর মতো শ্রদ্ধা করতে হবে। ছয়, বৈষ্ণব সমাজে প্রত্যেক বিনীত হতে চেষ্টা করেন, যিনি যত উন্নত তিনি তত বিনীত হন। ফলবান বৃক্ষ নত থাকে। সাত, বৈষ্ণব সদাচার উল্লঙ্ঘন করলে আমাদের আধ্যাত্মিক জীবন নিঃসন্দেহে বিনাশ হবে। আট, কখনো কখনো জ্যেষ্ঠ বৈষ্ণবরা কনিষ্ঠ বৈষ্ণবকে বিনয় বশত শ্রদ্ধা করেন, তাই বলে কনিষ্ঠ ভক্ত যেন না ভাবে যে সেই ধরনের সম্মান অন্যান্য জ্যেষ্ঠ ভক্তদের থেকেও তার প্রাপ্য। পক্ষান্তরে যখন জ্যেষ্ঠ ভক্তরা তাকে সম্মান করবেন তখন কনিষ্ঠ ভক্তদের খুবই বিষম পরিস্থিতির বোধ করা উচিত। তার উচিত ভগবানের নিকট প্রার্থনা করা, ভগবান যেন ওই সম্মান গ্রহণ করেন। 9 নম্বর, আমাদের সর্বদা মনে রাখতে হবে আমাদের দীন ও বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হতে হবে। নিজের জন্য কোনো সম্মান আশা করা যাবে না, অন্য সবাইকে আমাদের শ্রদ্ধা করতে হবে। 10 নম্বর, জ্যেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে মতবিরোধ হলে কোনো বিশেষ পক্ষ অবলম্বন করবেন না, নিরপেক্ষ থাকুন, কারণ বৈষ্ণবদের মধ্যে কলহ এক প্রকার লীলা, তা আমাদের বোধগম্য নয়। 11, শিষ্য তার গুরুদেব ও ভগবানকে সর্বদা শ্রদ্ধা করবে। 12, প্রচারকেরা নিরীহদের উপর করুণা প্রদর্শন করবেন, তবে অপরাধীদের এড়িয়ে চলবেন। হরে কৃষ্ণ।